হ্যালো বন্ধুরা, আমি আজকে দই দিয়ে তৈরি করব নবাবি সস। নবাবি সস তৈরি করতে যা যা লাগবে একে একে বলে দিচ্ছি। প্রথমেই কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি, জিরা গুঁড়া, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং টক দই। আমি একটি ব্লেন্ডারের মাধ্যমে কাজটি শেষ করব। ব্লেন্ডারে প্রথমে আমি 3 টেবিল চামচ টক দই দেব। আমি এখানে ডাবল ইউজ করব, আমার বেশি প্রয়োজন। এবং প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস আমি কি পরিমাণে লাগবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম পুদিনা পাতা। একে একে সব উপকরণ মিক্স করব। এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি যাতে ব্লেন্ড হতে সুবিধা হয়। এখন আমি দেব কালো গোলমরিচ। এটা আমি আমার পরিমাণ মতো দেব। আমি হাফ টেবিল চামচ দিলাম। এখন আমি দেব লবণ স্বাদ মতো। আমি দেব, কারণ বেশি হলে সমস্যা, প্রয়োজনে পরে বাড়িয়ে নেওয়া যাবে। এখন দেব চিনি। চিনি বেশি দেওয়া মোটেও প্রয়োজন নেই, কারণ চিনি বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। আমি 1 চামচের মতো দিলাম। এবার দেব আমি জিরা গুঁড়া। জিরা গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিলাম। আমি জিরা বেশি পরিমাণে খাই, তাই আমি জিরা বেশি দিলাম, হাফ চামচ। সরিষা দিতে পারেন আপনারা, সরিষা গুঁড়ো, কিন্তু আমি সেটা দিচ্ছি না, এটা আমার স্বাদের বাহিরে, তাই আমি দিচ্ছি না। তো এখন সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড হয়ে গেল আমাদের নবাবী দইয়ের সস। তো এবার আমি এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিলাম। আমি জাস্ট আমার অনুযায়ী আমি করে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমি উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদটাকে আরেকটু ইনক্রিজ করার জন্য। তৈরি হয়ে গেল আমাদের নবাবী দইয়ের সস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরকম আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন।